বিনা তেলে মুচমুচে সেরা স্বাদের বেগুন ভাজা। চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে একটা বড় সাইজের আমি কালো কালারের বেগুনটাকে নিয়েছি। নিয়ে আগে থেকে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এবার বেগুনের গায়ে যেন না জল না থাকে, জলটাকে মুছে নেবেন। এবারে মাঝখান থেকে দু আধখানা করে নিলাম। মাঝখান থেকে দু আধখানা করে নেওয়ার পরে আমি ছুরি দিয়ে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নেব। আর বেগুনের সাইজটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা দেখে বেগুনটা কাটবেন। তাহলে যে বেগুন ভাজাটা ভাজবো, এই বেগুন ভাজার স্বাদটা আর বেগুনটাও খুব সুন্দর হবে। এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা বঁটি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে আমি বেগুনগুলোকে সব কেটে নিয়েছি। বেগুনগুলোকে কেটে নেওয়ার পরে এটাকে দেখুন, পিসগুলো দেখুন, এইভাবে সব কেটে নিয়ে এবারে এটাকে আমি একটু প্লেটটাকে সরিয়ে রেখেছি। এখানে একটা প্লেট নিয়েছি, এখানে আমি 3-4 চামচ বেসন নিচ্ছি। খুব বেশি বেসনের প্রয়োজন নেই। 3-4 চামচ বেসন নেওয়ার পরে দেব এখানে চালের গুঁড়ো 1.5 চা চামচ। চালের গুঁড়ো দিলে বেগুনটা খুব ক্রিস্পি হয়। 3-4 চামচ বেসনের সাথে চালের গুঁড়ো কিন্তু 1.5 চা চামচ দিতে হবে। স্বাদ মতন লবণ দিলাম, আর দিলাম স্বাদ মতন হলুদ, 1/2 চা চামচ আমচুর পাউডার, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর চাট মশলা 1/2 চা চামচ দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে মেখে নিলাম। চামচ দিয়ে খুব ভালোভাবে মিশছে না বলে এটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এবারে বেগুনটাকে ঠিক এইভাবে ধরে এই মশলার মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা বেগুনের গায়ে আমি এই মশলাগুলোকে লাগিয়ে নেব। আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে করবেন। এইভাবে বেগুন ভাজা খেয়ে দেখবেন বন্ধুরা কেমন লাগবে। এবারে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। অবশ্যই বন্ধুরা 10 মিনিট রেখে দেবেন। 10 মিনিট রেখে দেওয়ার পরে গ্যাস অন করে 1 মোটা সর্ষের তেল দিলাম। দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে সর্ষের তেলটাকে খুব ভালো করে মুছে তুলে নিতে হবে। এবার 10 মিনিট পরে আমি বেগুনটাকে এই প্যানের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে অবশ্যই বেগুনটা দেবেন। সব কটা বেগুন এইভাবে আমি প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পরে চাপা দিয়ে এটাকে আমি লো ফ্লেমে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট ভেজে নেওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি আপনাদের বেগুনটাকে উল্টে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা বেগুনটা কতটা সুন্দর ভাজা হয়েছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন বিনা তেলে কত সুন্দর বেগুন ভাজা হয়। যারা তেল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই বন্ধুরা এই বিনা তেলে বেগুনটাকে ভাজবেন। আবারও আমি এটাকে চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। খেয়াল রাখবেন প্রথমে 10 মিনিট, তারপরে 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবারে উল্টে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর বেগুনটা ভাজা হয়ে গেছে। এবারে যে বন্ধুরা বিনা তেলে বেগুন ভাজা খেতে পারেন না তাদের জন্য আমি একটা টিপস দিচ্ছি। একটু তেল ব্রাশে করে নিয়ে এইভাবে অল্প অল্প করে বেগুনের মধ্যে তেলটাকে মাখিয়ে নিতে হবে। এটা যে বন্ধুরা তেল ছাড়া বেগুন খেতে পারে না, এইটা কিন্তু সেই বন্ধুদের জন্য। আর যারা বিনা তেলে বেগুন ভাজা খান সেটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি। এইভাবে অল্প অল্প তেল দিয়ে এরভাবে উল্টে দেবো ব্রাশে করে। উল্টে দিয়ে উল্টে পাল্টে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আবারও আমি অপর দিকটা হালকা করে এখানে আমি আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে বাড়িতে একবার গরম গরম ভাতের সাথে এই বেগুন ভাজাটা খেয়ে দেখবেন। দেখুন হয়ে গেছে, আমি তুলে দেখাচ্ছি কতটা নরম আর মুচমুচে এই বেগুন ভাজাটা হয়েছে। তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন। আর প্লিজ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।